টাঙ্গাইল সদরের যমুনা নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ নদী ভাঙন। বছর বছর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বেশ কিছু গ্রাম। বিগত সময় কর্তৃপক্ষ বহুবার আশ্বাস দিলেও হয়নি কাজের কাজ। তবে পানি সম্পদ মন্ত্রী স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস আলো দেখছেন স্থানীয়রা। যমুনা নদী তোর কাছে সুদাই। কষ্টের এই কাব্যগীতি ৯ বছরের যমুনার ভাঙনে ২বার বাড়ি ও ৭বার দোকান হারানো টাঙ্গাইল সদরের চরপৌলির ৪৫ বছর বয়সী সোহেলের। আরো করুণ চিত্র স্বামী সন্তান হারা ৬১ বছর বয়সী হালিমা খাতুনের। আসল বাড়ি ভেঙে যায়, ফেরা বাড়ি নিলাম, হাও বাড়ি ভেঙে গেল গা, আর জায়গায় নাই, এখন কি করি? পরে যে মাসে বাসতলা মাসে কাঞ্চিতলা ভেঙে সাফা তুলে থাকলাম। পুরানো বাড়ি ঘর ভেঙে গেছে বিধ্বংসের জন্য আজকে আমরা অসহায়ভাবে আছি। জমি জমা যা ছিল সব যমুনা নদীর মধ্যে গেছে। এক যুগে এই এলাকার অন্তত ৬টি গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে। সহায় সম্বলহীন হয়ে মানবতর জীবন যাপন করছে হাজারো পরিবার। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থায়ী বাঁধের নির্বাচনী প্রতিশ্রুতি ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের কথা জানান টাঙ্গাইল ৫ সদর আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আর আসছে অর্থ বছরেই ৫০ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি পানি সম্পদ মন্ত্রীর। এই বেড়িবাঁধটা যাতে ভাঙ্গন থেকে চরবাসী রক্ষা পায়, বেড়িবাঁধটা সবার প্রাণের দাবি। এই জন্য আমি ওয়াদা করেছিলাম এই বেড়িবাঁধ আমি নির্মাণ করে দিব। এই অঞ্চলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করব। এই কাজ ইমিডিয়েট আমরা শুরু করার জন্য ব্যবস্থা নিব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যত রকমের পরিকল্পনা আছে আমরা সকল পরিকল্পনা নিয়ে আপনাদের এখানে এই স্থায়ী বাঁধ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এমপি ও মন্ত্রীর এমন আশ্বাসে এবারের ঈদ কষ্টে কাটলেও আগামীর ঈদ আনন্দে কাটানোর আশা এলাকাবাসীর। টাঙ্গাইলের সদর, কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর এলাকার যমুনা নদী ভাঙনে বছর বছর গৃহহীন হয় হাজারো পরিবার। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।